আধ ঘন্টা হলো ভোট শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে শ্যামপুকুরে এই ভোটদান পর্ব এখনো শুরু হয়নি। শ্যামপুকুর বিধানসভা এলাকা, সেখানে ভোটদান পর্ব এখনো শুরু হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। একদম সেই ছবি আপনাদের সামনে রেখেছি। সরাসরি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আলোই হয়নি এখনো, কি করে বুঝবো? এখানে বলছে ঢুকতে দিচ্ছে না, তো আমরা কি করে বুঝবো? আমরা 6:30 থেকে দাঁড়িয়ে আছি। 7টা থেকে তো নর্মাল কোর্সে চালু হওয়ার কথা, এখনো ঢুকতেই দেয়নি। এই আমি ও ফার্স্ট, আমি সেকেন্ড, ইনি থার্ড। দেখো, শ্যামপুকুর বিধানসভার আমরা রয়েছি মাঙ্গলিক ভবন নিমতলা একেবারে ঘাটের কাছে, এবং দেখা যাচ্ছে যে 140 নম্বর যে বুথ রয়েছে, এখানে মূলত দুটি ঘটনা ঘটেছে। এক, যে বিজেপির ক্যান্ডিডেটের যেটা অভিযোগ, কিছুক্ষণ আগে তিনি এখানে আসেন পূর্ণিমা চক্রবর্তী, এবং তিনি পরিষ্কার জানান যে তাদের এজেন্টদেরকে এখানে বসতে দেওয়া হচ্ছিল না তাদেরকে, এবং তারা যখন বসার চেষ্টা করছিলেন তখন তাদেরকে খুনেরও হুমকি দেওয়া হয়, এবং এটা কিন্তু তৃণমূল যারা এজেন্ট রয়েছে তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। এবং তারপরে যেটা হয় যে একটা তীব্র বাকবিতণ্ডা হয়, এবং কিছুক্ষণ আগে পূর্ণিমা চক্রবর্তী কিন্তু এখান থেকে বেরিয়ে যান এবং অন্য একটি বুথে তিনি যান। এবং এখানে এই যে লাইন তুমি দেখতে পাচ্ছ, যেটা ভোটাররা যেটা বলছেন যে প্রায় তারা 6:30 থেকে দাঁড়িয়েছিলেন, 7টা থেকে ভোটদান শুরু হয়, কিন্তু প্রায় আধ ঘন্টা পরে এখানে ভোট পর্ব শুরু হয়, যখন ফের দ্বিতীয়বার বিজেপি ক্যান্ডিডেট এখানে আসেন। আমরা একবার সরাসরি কথা বললাম, আপনি 6:30 থেকে এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, এখন কি শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে, ভোট দিলাম, এই যে ভোট দিলাম। কেন দেরি হলো আপনারা কি বললেন? কি করে বলবো, ভিতরে তো আমরা যাই না। সেটা হচ্ছে আমাদের ভোটদান পর্ব শুরু হয়েছে। ভোট শুরু হলো সকাল 7টা থেকে, আর ইতিমধ্যেই কিন্তু রাত থাকতেই বিক্ষিপ্ত গন্ডগোলের খবর আসতে শুরু করেছে। আমি কৃষাণু মিত্রর কাছে এই জায়গায় যাবো। কৃষাণুদা, কড়া নিরাপত্তার বন্দোবস্ত হয়েছে, সেন্ট্রাল ফোর্স সবই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কেন অভিযোগ যে প্রার্থী তিনি রাতের অন্ধকারে কোথাও টাকা বিলোতে যাচ্ছেন, আবার কোথাও বা হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে ভোটারদের? না, প্রথম কথা হচ্ছে যে টাকা বিলোতে যাওয়ার যে অভিযোগটা, সেটা যে সর্বৈব মিথ্যা, এটা আমাদের ওখানকার প্রার্থী বলে দিয়েছেন, উনি ফর্মে সই করতে গেছিলেন। আর টাকা বিলোবার যদি অভিযোগ ওঠে, তাহলে আমরা তো দেখেছি যে কিভাবে বিজেপির নেতারা বহির রাজ্য থেকে টাকা, এমনকি গয়নাও তুলে তুলে আনছে, এবং বালিতে, মন্দির বাজারে তারা ধরাও পড়েছে এবং মানুষের হাতে ধরা পড়েছে। তাহলে নির্বাচন কমিশন এবং তাদের এই যে বহিরাগত যে আর্মি, তারা কি করছিল, তারা কি করছে? তারা কি শুধুমাত্র তৃণমূলের উপর নজর রাখছে? তাদের একেবারে সন্ত্রস্ত করে ওফেলিয়া দিয়ে আপনারা ভোট করানোর চেষ্টা করছেন, এবং সবটাই একেবারে পরিকল্পিতভাবে তৃণমূলের বিরুদ্ধেই আপনাদের এই অভিযোগ, সব নজরদারি তৃণমূলের জন্য। ভোট করাচ্ছে ইলেকশন কমিশন, ওনাদেরও যেমন দল ভোটে লড়াই করছে, আমাদেরও প্রার্থীরা ভোটে লড়াই করছে। এখানে আবার ভোট করাচ্ছে কে? ভোট করানোর মালিক ওয়ান অ্যান্ড অনলি ইলেকশন কমিশন। তারা যেটা উপযুক্ত মনে করছেন তারা সেইভাবে কাজ করছেন। আর ওনাদের কাজই, দলের কাজই হচ্ছে চৌর্যবৃত্তি করা, নইলে ঘুষ দেওয়া, নয় কাটমানি খাওয়া। এতদিনের যে কাটমানি জমিয়ে রেখেছেন সেগুলো দিয়ে এখন তরি পার হওয়ার চেষ্টা করছেন, যেটা কেই বা নদীর একুলে আটকে যায় তা জানার জন্য আমাদের 4 তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে দিনভর আজ আমরা এই দ্বিতীয় দফা, শেষ দফা নির্বাচনের দিকে নজর রাখবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।